الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال كان أحب الصيام إلى رسول الله صلى الله عليه وسلم في شعبان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মোটামুটি অবগত আছি হিজরি সনের বিশেষ একটি তাৎপর্যপূর্ণ মাস শাবান মাস ইতিমধ্যেই আমাদের মধ্যে প্রবেশ করেছে। আমরা এখন শাবান মাসে অবস্থান করছি। তো এই শাবান মাস যেটা, এমনিতে এই মাসটা বিশেষ একটা কারণে গুরুত্বপূর্ণ। সাধারণভাবে যেই মাস 12টা মাস আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতে করে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার গণনাতেই বছরের মধ্যে 12টি মাস যেটা নির্ধারিত, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস, এই 4টা মাস হলো সম্মানিত মাস। এগুলোকে সম্মানিত মাস আশহুরে হুরুম বলে, হারাম মাসও বলে, নিষিদ্ধ মাসও বলে, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি সব কিছু এই 4 মাসে নিষিদ্ধ। তো এই শাবান মাস এই 4 মাসের অন্তর্ভুক্ত না। সবচেয়ে মহিমান্বিত মাস আপনারা জানেন রমজান মাস। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস বহুবিধ কারণে। এই কারণগুলো আমরা অতীতেও অনেকবার শুনেছি এবং ইনশাআল্লাহ সামনেও শুনব। আল্লাহ তাআলা তৌফিক দিলে রমজান মাসের মাহাত্ম্য এবং এটা কেন মহিমান্বিত মাস, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। তো এই রমজান মাসের পরে যদি আলাদা করে উল্লেখ করতে হয় যে কোন মাসগুলি গুরুত্বপূর্ণ, তাহলে বাকি এই আশহুরে হুরুমে যে 4টা মাস, সেই 4 মাস আসে। 4 মাস হলো টানা 3টা, যুলহজ, যুলকাদা, যুলকাদ মাস, যুলহজ মাস এবং এরপরে মুহররম মাস। এই 3টা মাস এবং চতুর্থ যেটা, সেটা হলো রজব মাস। যেই মাসটা চলে গেছে, গত মাস যেটা ছিল রজব মাস। এই 4টা হলো আশহুরে হুরুম, সম্মানিত মাস। রজব মাসের শুরুতেই আমরা বলেছিলাম যে সম্মানিত মাসগুলির মধ্যে রোজা রাখার কথা হাদিসের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাদিসের মধ্যে আমরা উল্লেখ করেছি যে তোমরা সুম মিনাল হুরুমি ওয়াফতির, আশহুরে হুরুম সম্মানিত এই 4 মাস আসে বললে তোমরা একটু বেশি করে রোজা রাখার চেষ্টা করো, রোজা রাখো, আবার তা
টানা রেখো না, রোজা ভাঙ্গো, রোজা রাখো, ভাঙ্গো, এরকম তোমরা আমল করতে থাকো আশহুরে হুরুমে, এই 4টা মাসে। তো আমরা এখন শাবান মাসে আছি, সেই শাবান মাস আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত না। তবে এই আশহুরে হুরুমের পরের মাস, আশহুরে হুরুম যে 4টা হারাম সম্মানিত মাস, এই 4 মাসের একটা হলো রজব, সেই রজবের পরের মাস হলো শাবান। এবং এই শাবান মাসের পরের মাস যেটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমজান। তো শাবান মাসের আগের মাস হলো সম্মানিত মাসের একটা, 4টা সম্মানিত মাসের একটা হলো শাবানের আগে, আর শাবানের পরের মাসটা হলো রমজান মাস, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 2টা মাসের, একদিকে সম্মানিত মাস আর একদিকে গুরুত্বপূর্ণ মাস, এই 2 মাসের মাঝখানে হলো শাবান মাসের অবস্থান। তো আমরা এই শাবান মাসের এই অবস্থানটা, পেছনে একটা সম্মানিত মাস, সামনে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, এর মাঝখানে শাবান মাসের এই অবস্থানটা, এই অবস্থানের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিসও আছে, এটা আমরা একটু পরে বলবো। তার আগে শাবান মাস নিয়ে আমরা শাবান মাসে কি করণীয় এই বিষয়ে আমরা কয়েকটা হাদিস পড়ে নিই। শাবান মাসের যেই কাজগুলো, এমনিতে যদি আমরা মাস গুরুত্ব বলতে যাই তাহলে রমজান মাসের কথা আগে বলতে হবে, এরপরে 4টা যে আশহুরে হুরুম আছে 4টা মাস, এই 4টার কথা আসবে। বাকি শাবান মাস যেটা, এই শাবান মাসে একটা গুরুত্বপূর্ণ আমল আছে, যে আমলগুলো আশহুরে হুরুমের চেয়েও বেশি করে আমল করা হয়। আশহুরে হুরুম সম্মানিত 4টা মাসের ব্যাপারে আমরা বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল তোমরা রোজা রাখো, ভাঙ্গো, মানে মোটামুটি রোজা রাখার চেষ্টা করো, টানা রাখবে না, রোজা রাখবেও ভাঙবেও, এইভাবে তোমরা আশহুরে হুরুম যে সম্মানিত 4টা মাস, এই 4 মাসে তোমরা এই কাজগুলি করো। আর শাবান মাসের ব্যাপারে আদেশটা যদিও আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত না এটা, তারপরেও রোজার এই আদেশ, এটা রোজার মাস। রমজান মাস তো রোজার মাস আমরা সবাই জানি, বাকি এই শাবান মাসটাও রোজার মাস। এইটা আশহুরে হুরুমের মধ্যে যে রোজার আদেশ ছিল, এর চেয়েও আরেকটু গুরুত্ব সহকারে এই শাবানে রোজা রাখতে বলা হয়েছে। আমরা হাদিস পাঠ করলে বুঝবো স্পষ্টই, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন যে লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরান আকসারা মিন শাবান। রমজান তো সবাই রোজা রাখে, রোজা রাখার মাস, পুরা মাস, কোনো ভাঙ্গার কোনো প্রশ্নই আসে না। এরপরে সবচেয়ে বেশি রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রাখতেন। সবচেয়ে বেশি যে রাখছেন, এই বেশির পরিমাণটা কি, এটা নিয়েও হাদিস আছে। তো হাদিসের মধ্যে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন যে লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন শাবান ইল্লা কালিলা বাল কানা ইয়াসুমু কুল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা হাতে গোনা 2-1টা দিন বাদে পুরা শাবান মাস রোজা রাখতেন। এরপরে আবার আরেকটু জোর দিয়ে বলা হয়েছে না, ওইরকম বাদটার কিছু না, বরং পুরা মাসই রোজা রাখতেন। 1-2 দিন বাদ দিয়ে ওরকম বাদটার না, আসলে পুরা মাসই রেখে ফেলতেন। তো হাদিস 2 রকম, এই স্পষ্টতই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বছর ছিলেন, হয়তো এক এক বছর এক এক রকম করেছেন, কোনো বছর পুরা শাবান রোজা রেখেছেন, কোনো বছর 2-1 দিন বাদ দিয়েছেন। তো এই কারণে হাদিসের মধ্যে একটু এই বিভিন্ন ভাষ্য আমরা দেখতে পাচ্ছি। তো এই হলো শাবান মাসের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা রাখার একটা বর্ণনা ছিল এটা। তো এই যে রোজা রাখাটা, এটা কেন করতেন উনি, এই ব্যাপারে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু ফি শাবান। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা শাবানের মতো, রমজান বাদে শাবানের মতো এত বেশি রোজা রাখতে অন্য কোনো মাসে দেখি না, এর কারণটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা কারণ বলেছেন। একটা কারণের প্রতি ইঙ্গিত আমরা একটু আগে দিয়েছি, শাবান মাসের অবস্থানগত যে একটা ব্যাখ্যা আমরা দাঁড় করিয়েছিলাম এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাব ওয়া রমজান। এটা একটা কারণ। 2টা কারণ উল্লেখ করেছেন, এর মধ্যে একটা বলেছেন যে শাবান মাসটা আসলে চিপায় পড়ে গেছে, একদিকে সম্মানিত মাস আর একদিকে গুরুত্বপূর্ণ মাস, এর মাঝখানে শাবান চলে আসার কারণে
সম্মানিত মাসে এমনিতেই একটু আমল বেশি করার কথা, নির্দিষ্ট কোনো আমল না হলেও রোজার কথা আছে। অন্যান্য এমনিতেই মাসকে মানুষ সম্মান করে, বড় মনে করে, এই মাসে যুদ্ধ বিগ্রহ এগুলি করে না, রোজা রাখার কথাও আছে। এই কারণে সম্মানিত মাস যেগুলো, এগুলির অন্তর্ভুক্ত রজব মাসও আছে। এই রজব মাসটা সম্মানিত মাসের অন্তর্ভুক্ত, এই কারণে এই মাসটাকে মানুষ একটু সম্মান দেয়, এই মাসে একটু রোজা ইত্যাদি রাখে। আবার শাবান মাসের পরে রমজান আসতেছে, এটাও গুরুত্বপূর্ণ একটা মাস। এই দুই গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে এই শাবান পড়ে গেছে, এই কারণে অনেকেই এই শাবান মাসে গাফিলতির মধ্যে সময় কাটায়। এই কারণে গাফিলতির সময় মানুষ যেই সময়টায় উদাসীন থাকে, এই সময়ে ইবাদত করার গুরুত্ব হাদিসের মধ্যে বিশেষভাবে এসেছে। নামাজ পড়ার ব্যাপারে আছে ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, শেষ রাতে নামাজ পড়ার কথা, যখন সকল মানুষ ঘুমায়। আমরা নামাজ পড়ো ওই সময়ে যখন লোকজন ঘুমিয়ে থাকে, মানে যেই সময়টাতে মানুষজন সাধারণত ইবাদত বন্দেগী করার প্রতি অমনোযোগী থাকে, ওই সময়েও যারা ইবাদত করে, এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল। এগুলি সব ক্ষেত্রেই আমরা দান সদকা করলেও একজন লোককে মানুষ দান করতেছে, আরেকজন লোকের প্রতি কেউ ভ্রুক্ষেপ করছে না, স্বাভাবিক কথা। আপনি যদি খুঁজে খুঁজে, যাকাতের ব্যাপারে আমরা বলেছি ইতিপূর্বেও যে কারা লোকজনের কাছে হাত পাতে না, লজ্জা শরমের কারণে মানুষের ধারে ধারে ঘুরে না, কিন্তু তারা খেতেও পায় না, এই ধরনের লোক খুঁজে খুঁজে যাকাত দেওয়ার কথা আমরা বলেছিলাম। তো এই ধরনের যেই জায়গাগুলোতে মানুষ পৌঁছতে পারে না, মানুষ সাধারণত যেই জায়গায় যায় না, ওইগুলি খুঁজে খুঁজে ইবাদত করা, যাকাত দেওয়া, এগুলি ইবাদত, এগুলোর আলাদা একটা গুরুত্ব আছে। এই গুরুত্বটার কারণে আমি শাবানে এই বেশি পরিমাণে রোজা রাখি। এটা একটা কারণ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা কারণ বলেছেন, এই শাবান মাস যেটা, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন। এটা এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলার কাছে সকল বান্দাদের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই শাবানে। এই জন্য আমি এটাই ভালোবাসি যে শাবান মাসে যখন বাৎসরিক রিপোর্ট পেশ করা হবে, তখন আমি রোজাদার অবস্থায় থাকি, এটা আমার কাছে খুব ভালো লাগে। এই কারণে আমি এই মাসে বেশি পরিমাণ রোজা রাখি। তো বাৎসরিক রিপোর্ট এই কারণেই বলেছি, আমরা অতীতেও বলেছি হয়তো, বা আপনারা শুনে থাকবেন যে সকাল সন্ধ্যায় ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যান, বান্দাদের রিপোর্ট পেশ করেন, মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার। পরে ওনারা গিয়ে বলেন যে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। ফজরের সময় আসে, ফজরের সময় বান্দারা নামাজ পড়ে, যারা এই কাজ আমলগুলি করে, তখন আল্লাহ তাআলার কাছে গিয়ে ফেরেশতারা বলেন যে আল্লাহ, আমরা তো এই ফজরের সময় আমরা যে বাহিনী ওনাদেরকে রেখে এসেছি জমিনে, আমরা আসার সময় দেখছি এরা নামাজ পড়তেছে। বিকালবেলা সন্ধ্যাবেলায় না দিলেন নামাজ, ওই সময়ও নামাজ পড়ে, ওরাও গিয়ে রিপোর্ট দেয় যে আমরা আসার সময় দেখে এসেছি আপনার বান্দারা নামাজরত অবস্থায়। তো এটা দৈনিক রিপোর্ট, বৃহস্পতিবারে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়, হাদিসে এটাও আছে, এবং বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয়। তো এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই শাবান মাসের দ্বিতীয় আরেকটা কারণ যেটা উনি উল্লেখ করেন, সেটা হলো বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই সময়টাতে। এই জন্য আমার কাছে এটা খুবই ভালো লাগে যে আমার আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হবে এই অবস্থায় যে আমি রোজা রাখছি। এটা হলো দ্বিতীয় কারণ। এই দুইটা কারণে শাবান মাসের মধ্যে বেশি পরিমাণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং শাবান মাসে আমাদের আমল, এই দুইটা জায়গায় একটু পার্থক্য আছে। এই পার্থক্যের জায়গাটা আমরা বলবো। তার আগে হাদিস থেকে তো আমরা বলেছি দুইটা জিনিস, শাবান মাসে রোজা বেশি পরিমাণে রাখার দুইটা কারণ হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলে দিয়েছেন, দুইটা কারণ। এছাড়া এটার আরো দুই একটা কারণ নবীর হাদিস থেকে না, বাকি তাবেঈন এবং মুফাসসিরিন মুহাদ্দিসিন যারা আছেন ওনারা বলেন। আরো বিশেষত একটা কারণ এখানে উল্লেখ করা হয়ে থাকে, সেটা হলো রমজান মাসে রোজা রাখা। এটার হুকুম আমরা মোটামুটি সবাই জানি, রমজান মাসে রোজা রাখা এটা ফরজ। রমজান মাসে যে আমরা রোজা রাখি, রমজান মাসে রোজা রাখাটা হলো ফরজ। নামাজের সাথে আমরা একটু মিল দিই এটাকে। নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজে 5 বেলা যে আমরা নামাজ পড়ি, এর মধ্যে ফরজ নামাজ সেটাই যেটা আমরা জামাতের সহিত পড়ি, অথবা জামাতে না পড়লেও ওই 2 রাকাত, সকালে জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবের বেলায় 3 রাকাত, আর এশার সময় 4 রাকাত। এই যে নামাজগুলি, এগুলি হলো ফরজ। কিন্তু আমরা শুধু ফরজ পড়ি না, ফরজের আগে পরে কিছু সুন্নত পড়ি। এগুলির কারণ হলো ফরজের মধ্যে যেইভাবে ফরজ আদায় করাটা সবার জন্য আবশ্যক, উত্তম রূপে আদায় করতে হয়। কিন্তু
ফরজ নামাজের মধ্যে বা ফরজ রোজা ফরজ কাজগুলি আল্লাহ তাআলা যেইভাবে চান আমাদের কাছ থেকে আমরা হয়তো সেইভাবে আদায় করতে পারি না, কিছু ত্রুটি বান্দা হিসাবে মানুষের থেকে যায়। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন যে এদের ফরজের কি অবস্থা তোমরা একটু দেখো। যদি বলা হয় যে ফরজে একটু একটা সমস্যা আছে, তখন আল্লাহ তাআলা বলেন তাহলে ফরজ ছাড়া নফল সুন্নত যেগুলি সুন্নত নফল এগুলিকে একত্রে সুন্নতে নফল বলে দেওয়া হয়। সুন্নত যেগুলি এগুলিকে নফল, আরবিতে নফল শব্দে ব্যক্ত করা হয়, তার নফল বা তাতাউ একই শব্দ। এগুলোর কি অবস্থা দেখো। যদি বলা হয় ফরজে একটু সমস্যা আছে, তাহলে তার নফল ইত্যাদির কি অবস্থা তোমরা একটু দেখো। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন তাদের যদি নফল সুন্নত ইত্যাদি থাকে তাহলে তোমরা এই নফল সুন্নত এগুলিকে বিবেচনায় এনে এই বিবেচনায় তোমরা তাদের ফরজের মধ্যে যে একটু আধটু ত্রুটি আছে এই দৃষ্টিকে এইটা তোমরা মার্জনা করে দাও, ক্ষমা করে দাও। তার আমলনামাকে তাকে একজন সে আমার বিধান আদায় করেছে বলেই তোমরা তাকে ধরে নাও। যদিও ফরজে একটু সমস্যা আছে, কিন্তু ফরজের আগে পিছনে সে সুন্নত নফল ইত্যাদিও করেছে, এই জন্য সে ফরজগুলি ত্রুটি থাকলেও তার ফরজ পূর্ণ হয়ে গেছে বলেই তোমরা বিবেচনা করো। এটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হাদিসের মধ্যে আছে। তো নামাজের বেলায় তো স্পষ্টতই আমরা দেখি নামাজের আগে পরে আমরা প্রতি ওয়াক্তেই সুন্নত পড়ি। কোনো নামাজে আগে পড়ি, কোনো নামাজে পরে পড়ি, বা কোনোটায় আগে পরে, দুই ক্ষেত্রেই পড়ি। তো এই রোজার বিষয়টাও ঠিক তদ্রুপ। রোজারও আগে পরে ফরজ, পুরা রমজান মাস রোজা রাখা এটা ফরজ। আর রমজান মাসের আগে পরে শাবানে কিছু রোজা রাখা, এগুলি হলো ফরজের আগের রোজা। আর আপনারা জানেন শাওয়ালে 6টা রোজা রাখার কথা, এগুলি আপনারা শুনেছেন অবশ্যই। এই রমজানের পরে শাওয়ালেও 6টা রোজা রাখা, এগুলি হলো পরের সুন্নত। তো রমজানেরও আগে পরে, নামাজের যেমন আগে পরে সুন্নত আছে, এই রমজানেরও আগে পরে সুন্নত আছে। রমজানের ফরজগুলি রাখতে গিয়ে মানুষের কিছু ত্রুটি বিচ্যুতি যে হয়ে যায়, এগুলোর তাদারুকের জন্য, এগুলো পূরণ করার জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রমজানের আগে শাবান মাসে প্রচুর পরিমাণ রোজা রাখতে এবং পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখতে আদেশ দিয়েছেন। এটা হলো নামাজের মতো। নামাজে যেমন নামাজের ফরজ, রোজা রমজানের রোজা রাখাও ফরজ, ফরজের আগে পরে আমরা ফরজ ছাড়াও কিছু সুন্নত নফল ইত্যাদি পালন করে থাকি। এই রোজার বেলায়ও এই ব্যবস্থাপনার জন্য এই শাবানের রোজাটা, এটা হলো শাবানের রোজার একটা হিকমত, যেটা মুহাদ্দিসিনে কেরাম বলেন। তো এই পর্যন্ত আমরা যা আলোচনা করলাম, এর দ্বারা আমরা একটা জিনিসই পাই, শুধু শাবানে যদি কেউ কোনো আমল করতে চান সেটা হলো শুধু রোজা। এই রোজা ছাড়া শাবানে আর কোনো ধরনের আমল নাই। আমরা এই পর্যন্ত যা বললাম, আপনারা আমাদের কথাগুলোর তাল ঠিক রাখবেন, কোনটা হাদিস থেকে বলছি, কোনটা অন্য জায়গা থেকে বলছি। হাদিসে শুধু 2টা কারণ পেয়েছিলাম আমরা। হাদিস থেকে আমরা শুধু রোজাই পাই, আর কিচ্ছু না। এবং মুহাদ্দিসিনে কেরাম হাদিসের যে ব্যাখ্যা করেন, এই ব্যাখ্যার একটা ব্যাখ্যা আমরা উল্লেখ করলাম, এর মাধ্যমেও আমরা শুধু রোজাই পাই, আর কিছু না। পরবর্তীতে আরেকটা ব্যাখ্যা ওনারা করেন, এই শাওয়ালে শাবানে প্রচুর রোজা রাখার আরেকটা ব্যাখ্যা করেন। এই ব্যাখ্যা থেকে আমরা আরো কিছু আমল হয়তো পাবো। এই দ্বিতীয় ব্যাখ্যাটা ওনারা করেন, গুরুত্বপূর্ণ কোনো কাজ, রমজান মাসে রোজা রাখা খুবই গুরুত্বপূর্ণ, স্পষ্টত এটা বলার অপেক্ষা রাখে না। গুরুত্বপূর্ণ কোনো কাজ করার আগে মানুষ অনুশীলন করে, রিহার্সেল করে। যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মানুষ একটা অভ্যাস করে, জায়গা মতো গিয়ে যেন কোনো ধরনের হঠাৎ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে না যেতে হয়, এই কারণে আগে থেকে একটু অনুশীলন লাগে। তো রমজান মাসের রোজা হঠাৎ রাখতে শুরু করলে যেন আবার কোনো সমস্যা না হয়ে যায়, এই জন্য শাবান থেকেই রোজা রাখার একটা অভ্যাস গড়ে তোলা, নিরবিচ্ছিন্নভাবে যেন পুরা রমজান রোজা রাখা যায়। এই কারণে অনুশীলনী, এটা শাবান মাসের রোজাগুলি হলো অনুশীলনী। তো এইটা আরেকটা ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা যদি আমরা নেই, তাহলে শাবান মাসে শুধু রোজা থাকে না, আরো কিছু আমল আমরা পাই। আপনি রমজানে যেই আমলেই করবেন, সেই আমলের জন্যই আপনি শাবানে অনুশীলন করতে পারেন। রমজানে প্রচুর পরিমাণ কোরআন তেলাওয়াত করবেন আপনি, এই কারণে কোরআন তেলাওয়াতের জন্য একটু অভ্যস্ত হওয়ার জন্য আগে থেকে একটু অভ্যাস গড়ে তুলতে পারেন শাবান মাসে। আরো কোন আমল আপনারা, আমরা গত বছরও বলেছিলাম যে রমজানে কি করবেন, এর জন্য একটা পরিকল্পনা থাকা চাই, যে আমরা এত খতম কোরআন করব, এত রাকাত নামাজ পড়ব, এই করব, একটা পরিকল্পনা সামনে আগে থেকেই গ্রহণ করা। সেই পরিকল্পনা অনুযায়ী অনুশীলনী এটা শাবান মাস থেকেই শুরু হতে পারে। তো এই ব্যাখ্যা, পরের ব্যাখ্যা যেটা মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা, এটা নবী কেন এত পরিমাণে রোজা রাখতেন, এইটার একটা ব্যাখ্যা হলো অনুশীলনের জন্য। সেই অনুশীলনের জন্য যদি হয়ে থাকে আর কি, তাহলে শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ থাকে না। রমজানে আপনি যেই আমলগুলি আলাদাভাবে বিশেষভাবে করবেন, সেগুলোর জন্যই আপনি অনুশীলন শুরু করতে পারেন, এবং সেটা এই শাবান থেকে। এই জন্য আমরা কিছু আইম্মায়ে কেরাম
তাবেঈন এবং পরবর্তী লোকজনের মাঝে আমরা দেখতেও পাই, অনেকে বলেন যে শাবান মাস এটা কুররাদের মাস। কুররা মানে যারা কোরআন তেলাওয়াতকারী, যারা বেশি বেশি তেলাওয়াত করেন, ওনাদের মাস হলো শাবান। কারণ ওনারা শাবান থেকেই কোরআন তেলাওয়াত শুরু করতেন, রমজানে প্রচুর কোরআন তেলাওয়াত করতে হবে এই কারণে। তাবেঈন এবং পরবর্তী লোকজনের আমলের মধ্যে এই কোরআন তেলাওয়াতের বিষয়টা স্পষ্ট আছে যে এটা কুররাদের মাস, শাবান মাস এটা শাহরুল কুররা, এই কথাটা স্পষ্টতই আছে। তো একদম স্পষ্টই আমরা যেটা পাই সেটা হলো হাদিস থেকে রোজা, এরপরে হাদিসের ব্যাখ্যা এবং এই অনুযায়ী পরবর্তী ইমামগণের আমল থেকে আমরা প্রচুর পরিমাণ কোরআন তেলাওয়াতের কথাও পাই। এছাড়া আপনি আরো আমল করতে পারেন, যদি মনে করেন রমজানে আমি আরো অনেক কিছু করব, এগুলো থেকে অভ্যাস আগে থেকেই গড়ে তুলে এগুলি করতে পারেন। বাকি এখানে একটা কথা উল্লেখযোগ্য, আমরা বলেছিলাম শাবানের নবীর রোজা এবং আমাদের রোজার মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হলো আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন শাবানের অর্ধেক হয়ে গেলে তোমরা আর রোজা রাখো না। শাবানে যে বেশি রোজা রাখা এটা নবীর আমল ছিল, শুধু নবী পুরা শাবান রোজা রাখতেন, 2-1 দিন বাদ দিয়ে কোনো সময়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলে দিয়েছেন যে রোজা রাখতে রাখতে আবার পুরা শাবান রোজা রাখে, রমজান আসার আগেই তোমরা কাইল হয়ে যেতে পারো। এই জন্য শাবানে রোজা রাখার একটা অভ্যাস তো করে তুলবে, কিন্তু একদম রোজা আসার, রমজান মাস আসার কিছুদিন আগে বন্ধ করে দিও, যেন আবার নতুন উদ্যমে শুরু করতে পারো। এটা উম্মতের জন্য আদেশ। অর্ধেকের কথাই হাদিসে আছে যে যখন অর্ধেক ইজান তাসাফা শাবান ফালা তাসুমু, যখন শাবান অর্ধেক হয়ে যায় এরপরে আর তোমরা রোজা রাখো না। অর্থাৎ এর আগে অর্ধেক শাবানের মধ্যে যেই পরিমাণ রোজা যত বেশি রাখা যায়, এটা উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন এবং নবীর কাজটা আরেকটু বিস্তৃত ছিল, উনি পুরা শাবান রোজা রাখতেন। তো শাবানের মধ্যে এই রোজা রাখা হাদিস থেকে এই ফজিলতটুকুই আমরা পাই। এমনিতে আশহুরে হুরুমের অন্তর্ভুক্ত না হওয়ায় রমজান এবং পরবর্তী 4টা মাসের বিবেচনায় শাবান এতটা গুরুত্বপূর্ণ না, কিন্তু এই শাবানের যে আমলটা এটা অন্যান্য আশহুরে হুরুম থেকে বেশি গুরুত্বপূর্ণ, রমজান সামনে এই কারণে। শাবানের আরেকটা গুরুত্বের জায়গা আছে, সেটা হলো মধ্য শাবানের রজনী। হাদিসে এটাই বলা আছে লাইলাতুন নিসফি মিন শাবান, এটাকে আমরা সবে বরাত হিসেবেই চিনি। তো সময় আসলে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, এগুলির নামকরণ বা কি নাম হতে পারে। হাদিসের ভাষ্য এটাই, হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রজনী। হাদিসে যেভাবে আছে এইভাবে বলতে পারলে এটাই ভালো। সবে বরাত বলা যাবে কি না, কি কারণে বলা, এগুলি পরবর্তীতে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে এই রাতটা গুরুত্বপূর্ণ, সবে বরাত বলতে পারেন না পারেন, যেটাও এই রাতটা এটা গুরুত্বপূর্ণ। এটাকে মধ্য শাবানের রজনী বলে, হাদিসে এটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা আছে। এটা শাবানের গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য একটা বিশেষ একটা জায়গা এটা। তবে এই জায়গাটার কারণে শাবানের গুরুত্ব কতটা বাড়ে, এই জায়গাটায় আমাদের কি করণীয়, এই বিষয়ে আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমরা কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসকে সুন্দরভাবে কদর করার আমাদের তৌফিক দান করুন। শাবানের মধ্যে যে আমলগুলোর কথা আছে, রমজানের জন্য পরিকল্পনা মাফিক আমল করার অনুশীলনে শুরু করে দেওয়ার এবং বেশি বেশি এই মাসে রোজা রাখার মতো তৌফিক আমাদের সবাইকে দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের যাদের সুন্নাত পড়া হয়নি সুন্নাত পড়ে নিন। একটা